আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের এসএসসি ফিজিক্সের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ চ্যাপ্টারের এমসিকিউ একটা ভিডিও নিয়ে আমি হাজির। আজকের এমসিকিউ ভিডিওতে তুমি বেশ কয়েকটি জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্ন দেখতে পাবে, যেগুলো হচ্ছে আমরা সমাধান করব। শব্দের কম্পাঙ্ক বেড়ে যায়, ক বেগ বেড়ে গেলে, তরঙ্গদৈর্ঘ্য কমে গেলে, গ তরঙ্গদৈর্ঘ্য বেড়ে গেলে, পর্যায়কাল বেড়ে গেলে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে ভি ইকাল টু এফ ল্যামডা, এই যে সূত্রটা আছে, এই সূত্রে ভি হচ্ছে কোনো একটা মাধ্যমের ক্ষেত্রে ফিক্সড। আমি আবারও বলি, কোনো একটা মাধ্যমের ক্ষেত্রে ভি মানে তরঙ্গের যে বেগ, সেই বেগের মান কিন্তু ফিক্সড এবং শুধুমাত্র চেঞ্জ হয় এফ এবং ল্যামডা। ওকে, সো যদি ফ্রিকোয়েন্সি বেড়ে যায় তাহলে ল্যামডা হচ্ছে কমে যাবে, আর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক যদি কমে যায় তাহলে ল্যামডা বেড়ে যাবে। তাহলে তোমাকে এখানে বলছে শব্দের কম্পাঙ্ক যদি বেড়ে যায় তাহলে তুমি বলবা যে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য তাহলে হচ্ছে কি করবে, কমে যাবে। আমি আবারও বলি, শব্দের কম্পাঙ্ক একটা যদি এফ যদি বাড়ে তাহলে তোমার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কমবে, আবার যদি এফ তোমার কমে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তোমার কি বাড়বে। সো এখানে একটা বিষয় খেয়াল রাখো যে এই ভি কে ফিক্সড রাখার জন্য এই এফ হয় বাড়বে অথবা কমবে। তাহলে চিন্তা করো, এফ যদি বাড়ে তাহলে ল্যামডাকে কমতে হবে, আবার এফ যদি কমে তাহলে ল্যামডাকে বাড়তে হবে। কেন? জাস্ট ভি কে ফিক্সড রাখার জন্য। তবে ভিটা কিন্তু শুধুমাত্র কোন একটা নির্দিষ্ট মাধ্যমে ফিক্সড। ফর এক্সাম্পল, পানি মাধ্যমে বেগের একটা মান, আবার বায়ু মাধ্যমে অন্য একটা মান। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কম্পাঙ্ক ও পর্যায়কালের সম্পর্ক কিরূপ? কুমিল্লা বোর্ড সত্রতে আসছে। এটা তোমরা সবাই জানো যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমি যদি একটু লিখে দেই তোমাদেরকে, এফ ইকুয়াল টু আমরা জানি 1/t, এফ ইকুয়াল টু হচ্ছে 1/t, তার মানে ফ্রিকোয়েন্সি পর্যায়কালের বিপরীত। ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক হচ্ছে পর্যায়কালের বিপরীত রাশি। মানে একটাকে উল্টাইলে তুমি আরেকটা পাবা। ঠিক আছে, এই ধরনের সম্পর্ককে বলি আমরা ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই টাইপের সম্পর্ককে, তার মানে টি যদি বাড়ে এফ কিন্তু কমবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার টি যদি কমে তাহলে এফ হচ্ছে বাড়বে। একটু আগে যে কোশ্চেনটা আমরা পড়ছি ওখানেও কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তুমি দেখতে পাচ্ছ এফ বাড়লে ল্যামডা হচ্ছে কমবে, আবার ল্যামডা কমলে হচ্ছে এফ হচ্ছে বাড়ে। সো এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্কের বৈশিষ্ট্য, যে এফ বাড়লে ল্যামডা কমবে, টি কমবে, আবার এফ যদি কমে তাহলে টি হচ্ছে বাড়বে। এই ধরনের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আশা করি এটা বুঝতে পারছো। এটার উত্তর হবে হচ্ছে খ নাম্বারটা, জাস্ট লাইক দ্য বিফোর দ্য আর্লিয়ার কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন নির্দিষ্ট মাধ্যমে শব্দের কম্পাঙ্ক বৃদ্ধি করলে নিচের কোনটি কমবে? খেয়াল করো, একটু আগে আমরা দেখছিলাম ঠিক এই কোশ্চেন আর এই কোশ্চেন সেম কোশ্চেন। এটা সিলেট বোর্ড 17 এবং দিনাজপুর বোর্ড 15-তে আসছে। একটু আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে কম্পাঙ্ক যদি বাড়ে, কম্পাঙ্ক এফ যদি বাড়ে তাহলে তুমি টি হচ্ছে কমবে, পর্যায়কাল হচ্ছে কমবে। তাহলে তোমাকে বলছে কোনো নির্দিষ্ট মাধ্যম, মানে কোনো একটা মাধ্যম যদি ফিক্সড একটা মাধ্যম চিন্তা করো, লেটস সে বায়ু মাধ্যমে শব্দের কম্পাঙ্ক তুমি বাড়াইলা, তাহলে কোনটা কমবে? উত্তর তো খুব সহজ, টি কমবে, মানে পর্যায়কাল কমবে। উত্তর হচ্ছে পর্যায়কাল কমবে। বিস্তার কি চেঞ্জ হয় নাকি? না, কম্পাঙ্কের উপর বিস্তার চেঞ্জ হয় না, দশা চেঞ্জ হয় না, তরঙ্গ বেগও চেঞ্জ হয় না। একটু আগে আমরা দেখলাম তরঙ্গ বেগ চেঞ্জ হয় না। শুধুমাত্র কম্পাঙ্ক বাড়লে পর্যায়কাল হচ্ছে কমে, আবার কম্পাঙ্ক কমলে পর্যায়কাল হচ্ছে বাড়বে। এই যে সিম্পল জ্ঞানমূলক টাইপের কোশ্চেন, এগুলা তোমাকে আসলে নিজেই পারতে হবে, এগুলা না পারার কিছু নাই। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, একটি শব্দের কম্পাঙ্ক দেওয়া আছে, পর্যায়কাল কত? খুব সহজ, পর্যায়কাল হচ্ছে কম্পাঙ্কের বিপরীত রাশি। তাহলে এই যে আগের যে কোশ্চেনগুলা ওগুলার মতোই কিন্তু, হ্যাঁ। তাহলে তুমি এফ এর মান বসাও, এখানে এফ এর মান হবে 1/1700 বসাও, 1/1700। এই যে 1/17 ক্যালকুলেটরে তুমি হিসাব করো 1/1700 কত আসে। ওরা দেখতে পাইলাম ওরা লিখছে 5.88 ইন্টু 10⁻⁻4 সেকেন্ড। তার মানে তোমার অ্যান্সার হবে 5.88 ইন্টু 10⁻⁻4 সেকেন্ড। তার মানে এটা কত নম্বর অ্যান্সার? এটা হচ্ছে গ নাম্বারে হচ্ছে তোমার অ্যান্সার এই কোশ্চেনের। ঠিক আছে। সো আশা করি এই ভিডিওটা দেখে তোমার কিছুটা হলেও উপকারে আসবে। এই কোশ্চেনগুলো দেখে তোমার ভালো লাগছে আশা করি। আমি কিন্তু তোমাদের এই যে তরঙ্গ শব্দ চ্যাপ্টারে যেই ভালো কোশ্চেনগুলো, বিশেষ করে ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো, জটিল কোশ্চেনগুলো, এগুলো গিয়ে আমি হোয়াইট বোর্ডে গিয়ে তোমাদেরকে সলভ করাইছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে, এই চ্যানেলে প্লেলিস্ট আকারে সেগুলো সব পেয়ে যাবে। তোমাদের এসএসসি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ভিডিও পেয়ে যাবে। আশা করি তুমি সেই ভিডিওগুলো দেখে উপকৃত হবে। আসসালামু আলাইকুম।